আমাদের এই পৃথিবী দিনের পর দিন পরিবর্তন হয়ে চলেছে। ভগবানের সৃষ্টি এক সুন্দর নিয়মে বাঁধা ছিল। বেদ শাস্ত্রকে মেনে যে আর্য ধর্ম গোটা পৃথিবীকে এক সুতোয় বেঁধে রেখেছিল, কলির আগমনের সঙ্গে সেই সুতো ছিঁড়ে গেল। মানুষের মধ্যে ধর্ম অধর্ম কোনো কিছুই বাধা থাকলো না। জানবেন কার ভুলে শুরু হয়েছিল এই অন্ধকার যুগ, কলিযুগ। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধানের পর দাপর যুগের অবসান হয়েছিল। সেই সময় পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন। যুধিষ্ঠিরের নির্দেশে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের শাসনভার দেওয়া হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দাপর যুগ শেষ হতেই কলির অন্ধকার শুরু হয়। পরীক্ষিতের জীবনে প্রথম থেকেই অনেক বিপদ আসে। মাতা উত্তরার গর্ভেই তাকে হত্যার চেষ্টা করেছিলেন অশ্বত্থামা, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় মৃত হওয়ার পরেও প্রাণ ফিরে পান পরীক্ষিত। তার শাসনে খ্যাতির শীর্ষে পৌঁছে যায় হস্তিনাপুর। কিন্তু এরপরেই ঘটে যায় এক বড় বিপদ। একদিন তিনি শিকার করতে অরণ্যে গিয়েছিলেন। সেখানে কলি নামের এক দৈত্য এসে পরীক্ষিতের মুখোমুখি হলো। কলি পরীক্ষিতের কাছে তার রাজ্যে প্রবেশ করার অনুমতি চাইল, কিন্তু পরীক্ষিত এতে রাজি হলেন না। তবে কলিও হাল ছাড়ল না। শেষ পর্যন্ত পরীক্ষিত বললেন, আপনি সমগ্র রাজ্যে থাকতে পারবেন না, শুধুমাত্র কিছু স্থানে থাকতে পারেন, যেগুলি হলো জুয়া এবং মদের ঠেক, পশু জবাইয়ের জায়গা, বারাঙ্গনাদের পাড়া এবং যেখানে সোনা থাকবে। পরীক্ষিতের এই কথা সুযোগ নিয়ে কলি প্রবেশ করলো তার সোনার মুকুটে। এরপর থেকেই কলির প্রভাবে বাড়তে লাগলো পরীক্ষিতের দুর্বুদ্ধি। একদিন তৃষ্ণায় কাতর হয়ে তিনি ঋষি শ্রমিকের আশ্রমে গিয়েছিলেন, কিন্তু সেই সময় ঋষি ছিলেন ধ্যানমগ্ন। জল না পেয়ে কৃষ্ণার্ত পরীক্ষিত কলির প্রভাবে মেজাজ হারালো। সে তার ধনুকে করে একটি মৃত সাপ ঝুলিয়ে দিল ঋষির গলায়। কিছু সময় পরে সেখানে ঋষির পুত্র এসে পিতাকে এই অবস্থায় দেখতে পেয়ে অত্যন্ত রেগে গেল। সে অভিশাপ দিল, যে ব্যক্তি তার নিরাপরাধ পিতার এই হাল করেছে, 1 সপ্তাহের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে। এই কথা শুনে রাজা পরীক্ষিত ভয় পেয়ে গেলেন। তিনি তার পুত্র জনমেজয়কে সিংহাসনে বসিয়ে মহর্ষি সুখদেবের আশ্রমে চলে গেলেন। জীবনের শেষ 7 দিন কাটালেন ভাগবত পুরাণ পাঠ করে। অবশেষে সর্পরাজের ছোবলে তার মৃত্যু হলো। ততদিনে পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে কলির দাপট। কলির প্রভাব যখন শেষ সীমায় পৌঁছবে, অর্থাৎ পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন অন্যায়ের বিনাশ করতে।